বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যারা মুসলমান, আমরা যারা ধর্মীয় অনুশাসন মেনে চলি, আমরা যারা আল্লাহ রসুলের বিধানে বিশ্বাসী, আমাদের মধ্যেও একটি বিষয়ে অসচেতনতা পরিলক্ষিত হয়। তা হলো আমাদের মুখ দ্বারা, আমাদের হাত দ্বারা অন্যকে ক্ষতিগ্রস্ত করা, অপদস্থ করা, লাঞ্ছিত করা। বিষয়টাকে আমরা অতটা আমল দেই না, অতটা গুরুত্বের সাথে বিবেচনা করি না। যখন যা মনে আসে আমরা তাই অন্যকে বলে ফেলি। যখন আমি একটু উত্তেজিত হই, আমি অন্যের উপরে ঝাঁপিয়ে পড়ি। আমার হাত দ্বারা আঘাত করি, মুখ দ্বারা গালমন্দ করি এবং নানাভাবে কুচক্রান্তের মাধ্যমে অন্যকে হ্যায় করার পরিকল্পনা করি। নাউযুবিল্লাহ। এই বিষয়গুলো অত্যন্ত জঘন্য এবং ক্ষমাহীন। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত একটি হাদিসের আলোকে বিশ্লেষণ করতে চাই। আমার জবানের দ্বারা, প্রথমে বলি, আমার মুখের দ্বারা আমি কাউকে এমন সব কথা বলে ফেলতে পারি যে এই কথাটার দ্বারা একজন ব্যক্তি এতটাই আঘাতপ্রাপ্ত হতে পারেন, আমার বয়সে ছোট হোক, বড় হোক, যে কেহ, আমার আপন হোক, আত্মীয় হোক, অনাত্মীয় হোক, কাছের হোক, দূরের হোক, এই কথাটা সে কোনোদিন ভুলবে না, তার হৃদয় থেকে কোনোদিন মুছবে না। সে এই কথার ক্ষত তার অন্তরে রক্তক্ষরণ হতে থাকবে, হতে থাকবে। এমনকি তার অর্থবল, জনবল, পেশিবল, বাহুবল এমন নেই যে এর জবাবে আমাকে সে পাল্টা জবাব দিয়ে, পাল্টা অ্যাকশনে গিয়ে সে প্রতিশোধ নিবে, যেটাও শরিয়ত বলে না, অনুমোদন করে না। আল্লাহ রসুল বলেন ক্ষমা করে দাও, যেটা অনেক ক্ষেত্রে মানবীয় গুণাবলীর ক্ষেত্রে অনেক কঠিন একটি বিষয়। যদি তাই হবে তাহলে তো প্রথম দিনেই ক্ষমা করে দিতে পারত। বছর বছর, যুগ যুগ ধরে যে কথা মনে লালন করার তো কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু বিষয়টি এতই কঠিন যে তা অনেকের পক্ষে ক্ষমা করা সম্ভব হয় না। দুনিয়াতে শত বছর বেঁচে থাকলেও সে এর প্রতিশোধও নিতে পারবে না, ক্ষমাও করতে পারবে না, ক্ষমাও করবে না। তাহলে এর পরিণাম কি হবে? এর পরিণাম হবে কিয়ামতে, আল্লাহর আদালতে। আমি যখন জান্নাত অভিমুখী হব, তিনি আল্লাহর সামনে আমাকে বাধাগ্রস্ত করবেন। আজকের এই দিনে ইয়াউমা লা তুজলামু নাফসুন শাইআ ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আজকে কোনো ভয়ভীতি নাই। কে মেম্বার, কে চেয়ারম্যান, কে এমপি, কে মন্ত্রী, কে মিনিস্টার, কে অমুক, কে তমুক, কে কার পদ এই, কার পজিশন এই, এগুলোর আজকে কোনো ভয় নেই।
আল্লাহ বলে দিলেন, ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আজকের বিচার ব্যবস্থায় কাউকে অবিচার করা হবে না। আসো, কার কি আবেদন আছে আসো। সেদিন হয়তো আমি যাকে মুখ দ্বারা আঘাত করেছি, হাত দ্বারা আঘাত করেছি, পলিসি দ্বারা, পলিটিক্স দ্বারা আমি ক্ষতিগ্রস্ত করেছি, তিনি আমার প্রতিপক্ষ হয়ে আমার জান্নাতের পথকে রুদ্ধ করে দিলেন। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুমিন মুসলমান হয়েছে ওই ব্যক্তি যেই ব্যক্তির মুখ দ্বারা, হাত দ্বারা অন্য মুমিন, অন্য মুসলমান নিরাপদে থাকে। আজকের সমাজে আমরা এমনটি আশ্বাস বিশ্বাস করতে পারি না। এক মুসলমান আর এক মুসলমানের ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এই আত্মবিশ্বাস আমাদের বিশ্বাস হয় না এখন আর। কারো প্রতি আস্থা করতে পারি না, কারো প্রতি বিশ্বাস রাখতে পারি না। কারণ প্রত্যেকেই যেন কেমন হিংস্র, প্রত্যেকেই যেন কেমন অন্যের ক্ষতি করার জন্য তারা খড়গহস্ত। কেন? আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। অতএব আমরা যেন পরস্পরকে আমরা ক্ষতিগ্রস্ত না করি, পরস্পরের মান সম্মান সম্ভ্রম নিয়ে খেলা না করি। হ্যাঁ, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মান মর্যাদা, দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্যই তো এমনটি। দুনিয়াটা ক্ষণিকের। কোন এক আরব কবি তিনি তার কবিতায় এই বিষয়টি সুন্দরভাবে, হৃদয়স্পর্শী ভাবে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন, জারাহাতুস সিনান লাহাল কিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। কি? জারাহাতুস সিনান, একটি ধারালো অস্ত্র দ্বারা আপনি কাউকে আঘাত করেছেন, কেটে গেছে, কেটে যাওয়ার পরে ফিনকি দিয়ে রক্ত বেরিয়েছে, এখানে ব্যান্ডেজ করে সেলাই করে তাকে সুচিকিৎসা করলে এই ক্ষত শুকিয়ে যাবে, এই ক্ষত শুকিয়ে যাবে। কিন্তু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, আমার মুখ দ্বারা আমি আঘাত করেছি কাউকে, মাথাও ফাটে নাই, হাতও ভাঙে নাই, কেটেও যায় নাই, রক্তও বেরোয় নাই, সেলাই করে ব্যান্ডেজও করতে হয় নাই, কিন্তু আমি এমন একটি কথার দ্বারা তাকে আঘাত করেছি, লা ইয়ালতাম, যেই আঘাত কোনোদিন শুকাবে না। আমরা যারা কথায় কথায় অন্যের পরনিন্দা করি, অন্যের কুৎসা করি, অন্যকে ছোট করি, অন্যকে হেয় করি, অন্যকে যারা আমরা অনিষ্ট করার জন্য দুর্নাম করি, কুৎসা বর্ণনা করি, জঘন্য মিথ্যাচার করে একজনের সম্মানকে হানি করি, কোনদিন কোশ্চেন কালেও তারা আল্লাহর কাছে ক্ষমা পরিত্রাণ পাবেন না। অতএব আমরা যেন এ বিষয়ে খেয়াল রেখে স্বাভাবিক এবং সুন্দর সাবলীল পথে জীবন যাপন করি,
অন্যের মান মর্যাদার প্রতি খেয়াল রাখি, নিজের দ্বারা কোনো অন্যায় অনাচার পাপাচার হয়ে যায় কিনা এ ব্যাপারে সজাগ সচেতন থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।